সব প্যাকিং কমপ্লিট, কি সুন্দর লাগছে দূর থেকে, একদম কার্টুন কার্টুন মনে হচ্ছে পুরো। ভয় পাচ্ছে না, আলোটা দেখে ইয়ে করছে। প্রচন্ড তাড়াহুড়ো করে সেরেছি, জানি না গেট রেডি উইথ মি ঠিকঠাক করতে পেরেছি কিনা। যেই হাই গাইস, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই হাততালি দাও। তো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগে আবার দেখা হলো। আর এটা হচ্ছে ইন্ট্রো, যেটা আমি প্রোগ্রাম হয়ে যাবার পর শ্যুট করছি। এখন আমি আমার বাড়িতে চলে এসেছি, তখন তো প্রোগ্রামটা হয়েছিল আমি দিদির বাড়িতে ছিলাম। তো ভিডিওটা খুবই দেরি করে আসছে, আই নো আমি তো ল্যাট কর, সেই জন্য ভিডিও এডিট করতেও দেরি হয়। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর এটা হচ্ছে ঋষির বার্থডে ব্লগটা। ওর বার্থডে তো সেলিব্রেট হয়েছিল, আর এটা হচ্ছে একটু বড় করে সেলিব্রেট করা হয়েছে আর কি। তখন যারা আসতে পারিনি সবাই এখানে এসছে। আর আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তো তোমরা এনজয় করো। আর আমি প্রচুর ঘামাচ্ছি, পাখা অফ আছে, কারণ পাখা অন থাকলে কিচ্ছু কথা শোনা যাবে না, গরমে ভূত হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি তোমরা দেখো। তো কালকে ঋষির বার্থডে, ওর বার্থডেটা বড় করে সেলিব্রেট করা হবে, সবাই আসবে। আর এখানে হচ্ছে মানে যে কালকের প্রোগ্রামে যতগুলো বাচ্চা আসবে আর কি, তাদের জন্য এখানে গিফট রেডি করা হচ্ছে। এখানে 5 স্টার আছে, এখানে জেলি আছে, এখানে ইরেজার আছে। দেখো ইরেজারগুলো খুবই কিউট, খুব সুন্দর সুন্দর ইরেজার। তারপরে এখানে আরও ইরেজার আছে, এখানে পেন্সিল আছে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এই যে এর মধ্যে সব জিনিস প্যাক করা হবে। এটা হচ্ছে মানে কি একটা ব্যাগ বলে, এটাকে নামও জানি না কি বলে এটাকে, পিভিসি, মানে এর মধ্যে ঢুকিয়ে সব বাচ্চাদের দেওয়া হবে আর কি। কিউট এই জিনিসগুলো, বেশ ভালো, মানে বাচ্চাদের ভালোও লাগবে। এগুলো সব প্যাক করা হচ্ছে। এই যে এখানে দেখো এর কাণ্ড, এখানে গোছগাছ করা হচ্ছে। ইনি বসে দেখছে যে কি হচ্ছে, সব কিছু দেখতে হবে, শুকতে হবে। এই যে দিদি একটা একটা করে সব ঢোকাচ্ছে এর মধ্যে। এই যে প্রথমে 2টো করে পেন্সিল, দেন তারপরে ঢোকানো হবে এই যে ইরেজারগুলো। এটা কি প্রত্যেকটা কালার একটা একটা করে দিবে কি? ঢালতে হবে তো, ঢালতে হবে। আর এই যে এখানে চাবি রিংও আছে, সুন্দর সুন্দর কি রিং, সব একটা একটা করে দেওয়া হবে। এই যে এর মধ্যে দিদি পেন্সিল ঢুকিয়েছে, তারপরে এই ইরেজারগুলো ঢুকিয়েছে, দেন এই ইরেজার দেওয়া হবে, কি রিং দেওয়া হবে, জেলি, লজেন্স, 5 স্টার সব এর মধ্যে প্যাক করা হবে। তো এই দেখো সব প্যাকিং কমপ্লিট, কি সুন্দর লাগছে দূর থেকে, একদম কার্টুন কার্টুন মনে হচ্ছে পুরো। তো বাচ্চারা এগুলো পেলে খুবই খুশি হবে, মানে ওদের কাছে এটা আনন্দ আর কি। এরকম সুন্দর করে প্যাকিং করা, ওদের পেন্সিল, রবার, কি রিং সব কিছু আছে এর মধ্যে। খেলনা, ওখানে খেলনা নিচ্ছে না, এইখানে প্লাস্টিক, কোথায় এই যে টিফিন বক্স, এর ঢাকনা, এইসব নিয়ে ওর খেলবে। খেলনা নিয়ে খেলবে না, এখানে এত খেলনা আছে, খেলনা নেই। এই যে খেলনা ছেড়ে কি ধরছে দেখো, এইগুলো নেবে, সে দেবে না, মাকে দেবে না। মা ওর খেলনাগুলো গুছিয়ে দিচ্ছে উল্টা। খাটের যা অবস্থা হয়ে আছে, এই দেখো, এই যে এটাকে ধরে এবারে নাড়াবে, ওই যে একটা একটা করে ধরবে। হ্যাঁ এই যে পেয়ে গেছে। আর এখানে আমি চান করে বসে রয়েছি, মাথায় গামছা দিয়ে। হ্যাঁ একটু ইয়ে থাকুক, তারপরে খুলবো। যে ঋষি এখন গাড়িতে বসেছে, আমরা এখন এখানে বসে অপেক্ষা করছি। ভেন্যুতে যাব, দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, গাড়ি আসবে। ততক্ষণে ঋষি একটু গাড়ি চড়ে নিচ্ছে নিচে। এখানে মা, দিদি, আমি অপেক্ষা করছি। চলো গাড়ি চালা বাবা। হ্যাঁ চলো, আসো, চলো যেতে পারছো না? এটা কি ধরনের গাড়ি চলা হচ্ছে বাবা? দিদি চলো, হ্যাঁ চলো, ধরো, এটা ধরো। হ্যাঁ হাঁটি, হ্যাঁ হাঁটি। ঋষি ঘুম নেই কেন তোমার? হ্যাঁ তুমি করছে, আজকে জেগে আছে। সন্ধ্যেবেলা যদি ঘুমাস দেখি।
বেরিয়ে গেছি। এই যে আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। এখানে সব সাজানো চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই যে সব বেলুন টেলুন লাগানো হচ্ছে নীল সাদা গোল্ডেন দিয়ে। এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে স্টেজটা। চেয়ার টিয়ার সব রাখা আছে। এই যে খাওয়া দাওয়ার জায়গা। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নিচ্ছি আর কি। চেঞ্জও করে নিয়েছি। আবার দুপুরবেলা বলছি, আবার সন্ধেবেলা সেজে গুজে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে। তো সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, চুলটাকে গুটিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম, মানে স্ট্রেট করে গুটিয়ে নেওয়ার লাভটা কি আমি সেটাই ভাবছি। আর এই ড্রেসটা পরেছি যেটা আমি আমার দিদির মানে মাসির মেয়ের বিয়েতে বউ হাতে পরে গিয়েছিলাম, এটাই পরেছি। বাট আমি ওনার ক্যারি করিনি, প্রচণ্ড তাড়াহুড়ো করে সেরেছি। জানি না গেট রেডি উইথ মি ঠিকঠাক করতে পেরেছি কিনা যেই শর্টটা ছাড়বো। তো দিদি ঋষিকে নিয়ে বেরিয়ে গেছে, মা দিদি ঋষিকে নিয়ে বেরিয়ে গেছে। তারপর আমি বাবা চিকে নিয়ে যাব। তো হলে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। আর বলো আমার শাস্ত্রটা কেমন হয়েছে, ভালো লাগছে দেখতে? কে ফটো তুলছে? ঋষি। ওরে বাবালে, এখানে যে কি হচ্ছে? তুমি বসো চুপচাপ, সবাই এখানে আছে, বসো বসো। ভয় পাচ্ছে। এই তো টাকা দিকে টাকা। এখন ফটোশুট হচ্ছে। এটা মাসি, মেশো, চিগি, ঋষি, মা, বাবা চারজনে মিলে এখন ফটোশুট হচ্ছে। হ্যাঁ কি বাবা, হ্যাঁ তুলে নিয়েছে না? লাইটটা দেখে করছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে বাইরে খাবারের স্টল বসেছে। এখানে হচ্ছে ফুচকা, তারপর এখানে হচ্ছে আম পান্নার শরবত, তারপরে হচ্ছে স্টার্টারে রাখা আছে ড্রাই চিলি চিকেন। ভোবো করছিস কেন বলতো? হ্যাঁ এই যে মা আর মাসি মিলে এখন গল্প করছে। কোলে ঋষি, এদিকে চিগি, এদিকে দেখা। এই তো এই যে টাকা আলু আছে। আমি চুল গুটিয়ে নিয়েছি, যা গরম বাপরে বাপ। চুলের মানে চুল এক করে এসেছিলাম, চুল আর এক হয়ে গেছে। আর ঋষি আমার চুলের অবস্থা একদম ঠিক রেখেছে ভালো করে। সবাই গেস্টও আসতে শুরু করে দিয়েছে এক এক করে, তোমাদের আমি দেখাচ্ছি সবাইকে। এটা হচ্ছে আমার দিদির কলেজের বন্ধু মৌ দিদি, আর কি জানো সুমিত্রা দিদি, ওরা দুজনে এসছে। আর এটা তোমার মেয়ে না? তোমার নাম কি? হ্যাঁ ওয়াও, তোর রিটার্ন গিফটটা পছন্দ হয়েছে? ভালো লেগেছে? আর এখানে দিদির মামা শ্বশুরও চলে এসছে, এখন রেডি হচ্ছে ঋষির সঙ্গে ছবি তুলবে বলে। ঋষি তোলো। এই যে দাদুর সাথে তুলেছে, মামা দাদু। ঋষি ভয় পাচ্ছে না, আলোটা দেখি ইয়ে করছে। ঋষি হাঁটো, হ্যাঁ হাঁটি। ছবি তুলতে গিয়ে যে কত কি কাণ্ড করা হচ্ছে ঋষির ছবি তোলার জন্য। এবং আস্তে আস্তে ঋষিরও বন্ধু বান্ধব আসতে শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে রুম্পাদি, দিদির ছোটবেলাকার স্কুলের ফ্রেন্ড। আর এটা হচ্ছে আম্বার, রুম্পাদির মেয়ে। ওরে কে এসে? বন্ধু এসছে তো, বন্ধু এসছে না ফিউচার গার্লফ্রেন্ড? ফিউচার গার্লফ্রেন্ডই আসছে। হাই রে ঋষি ঘুরে পড়বে রে। এরা হচ্ছে
এই যে শ্বশুর মশাই, ওদিকে শ্বশুর মশাই আরেকজন ঘুরছি। এটা ভালো করেছে, জামাই শাশুড়ির কোলে শুয়ে শুয়ে আঙ্গুল চুষছে। কি তো এবারে এখানে আম্বার আর ঋষিকে একসঙ্গে বসিয়ে ছবি তোলানো হবে আর কি। দিদি এখানে ওদের দুজনকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি, কিন্তু এদের অবস্থা দেখো। দেখো না, কি মুশকিল এটা ছবি তোলা। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না। এই যে আম্বার সারিয়া করেছিস, হাইফাই করেছিস, আরেকবার। তো এবারে দেখতে পাচ্ছ ঋষি সবচেয়ে ছোট মামা চলে এসছে আর কি। মামিও এসছে, মামিকে দেখাচ্ছি। আর এদিকে ভাইয়া তো খুব এনজয় করছে আজকের বার্থডে পার্টিটা। এই যে মামি এখন চিকেন খাচ্ছে, মাসি মেশো। এটা হচ্ছে এন্ট্রি, আর এটা দেখো ঋষির ছবি লাগানো আছে পার্থিব বলে সুন্দর করে। এবারে আমরা ভেতরে ঢুকছি। এদিকে স্টার্টার রাখা, ফুচকা, এদিকে আমপান্নার, চিকেন সব রাখা আছে। এবার ঋষির কেক কাটা হবে আর কি। তো সব রেডি করা হচ্ছে, টেবিল সাজানো হয়ে গেছে। এবার ঋষির কেকের আনবক্সিং। এই যে মিকি মাউস। দেখতে পাচ্ছ ঋষির অবস্থা। আমি বলেছিলাম না, ও আগে গাড়িতে ঘুমিয়ে নিয়েছিল, এখন ঘুমানোর জন্য নাটক করবে। মানে কেক কাটার সময় দেখতে পাচ্ছ মুখ পুরো কান্নায় ভর্তি, মানে কখন ঘুমাবে আর কি। মানে ছবি তোলার জন্য যে কত কি করা হচ্ছিল, দিদি তো অবস্থা পাগল হয়ে যাচ্ছিল ওকে সামাল দেওয়ার জন্য। মাসি আর মামির ফটোশুট চলছে। এদিকে ভাইয়া চিকির কাছে বসে আছে, তো চিল্লিয়ে পাগল করে দিচ্ছে। আর ঘোরো, তাহলে একটা সুন্দর করে তুলবো। হ্যাঁ, স্লোমো ভিডিও হবে। ও বাবা, এইদিকে বার্থডে বয় ঘুম থেকে উঠলো। ও কি ঘুম থেকে উঠলো? এদিকে ঝুঁকি মাসি বসে আছে, এদিকে ঘুমাচ্ছে বার্থডে বয়। সবাই এতজন লোক এর সাথে দেখা করতে এসছে, মালটা একা ঘুমাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ দিদি আর একটা স্কুলের বন্ধু চলে এসছে, রিয়াদি। আর ঋষিকে কোলে নিয়ে তো খুব আদর করছে। এখন হচ্ছে ছবি তোলার পালা, সব স্কুল ফ্রেন্ডদের নিয়ে, হাজবেন্ডদের সঙ্গে, বাচ্চা পার্টিদের নিয়ে সঙ্গে। দিদি, ওর মেয়ে আর হাজবেন্ড সবাই আছে। আর এখানে ছবি তোলা হবে, সবাই মিলে আবার ছবি তোলা হবে। তো এটা আমার একটা পিসি এসছে, তার মেয়ে, তার হাজবেন্ড। ঋষি এখন ফটো তোলার জন্য কত কায়দা করতে হচ্ছে। ঋষি 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 সবাইকে দেওয়া হচ্ছে, মাসিরা বসে পড়েছে খেতে। ওদিকে মেশো, ভাই, বোন সবাই আছে। ঋষি আর একটা ফ্রেন্ড চলে এসছে। কি সুন্দর বাবা, এটা হেঁচে দাও, এটা হেঁচে দাও। এই তো এসেছে। এখন দেখতে পাচ্ছ সব বাচ্চা পার্টিদের নিয়ে, গার্জেনরা নিয়ে সবাই ছবি তুলেছে, ছবি তুলছে, রেডি হচ্ছে। এই যে সবার হাতে একটা একটা করে বাচ্চা রয়েছে, এবার সবাই ছবি তুলছে। সবাই সব দেখছো, লাইন করে ছবি তোলা হচ্ছে। আর সবার হাতে ঋষি ঋষি ও বাবা, এই দেখ। তো ঋষির এখন ফটোশুট চলছে। দিদি এখানে ফোনে ভিডিও চালিয়েছে, আর সেই একই রকম ভাবে ফটোশুট হচ্ছে। এই ঋষি গান চলছে। আর ঋষি এই দেখো 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 নড়ছে, ফোন দেখতে পাচ্ছে না বলে নড়ছে কেমন ভাবে দেখো। একটু পরেই কেঁদে দেবে আবার। A few moments later.
আমরা সবাই খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে যাবার পর। ইস, মুখটা আমি করবো যে ভিডিও, কেমন লাগছে? বড় হলো কেন্দ্রি হয়ে গেছে এরকম ভেঙে। অ্যাটলাস আমরা খেতে বসেছি, ডাল ভাত পাতুরি সব পাচ্ছি, কিছু কিছু খাবার তো শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম যে একটু দেখো পাতুরি পাতুরি, দাঁড়া খুলি। পাতুরি আনবক্সিং হচ্ছে, পাতুরি আনবক্সিং। এই যে পাতুরি, অবস্থা পুরো বেহাল, আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ, ওই জন্য আমি চশমা পরে নিয়েছি। আর কি বলবো, হিল পরে পরে হাঁটাহাঁটি করে করে আমার পা হাত হাত বলছি, পায়ের অবস্থা তো পুরো খারাপ, যা ব্যথা করছে, জন্মের ব্যথা করছে পা। আর এই যে এর কোনো হেলদুল নেই, দেখো বিন্দাস নিজের মতন এসে খেলে যাচ্ছে, ওর কোনো চাপ নেই। যত চাপ আমাদের, এর তো দেখো ওই যে টুকি পিকাবু, এই যে টুকি ঋষি টুকি পিকাবু, ঋষি টুকি পিকাবু, ওর মজা, ও নিজের মতন খেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হেসে যাচ্ছে। ওর যা বন্ধুরা এসেছিল সব ওর বয়সী, ওর আগে পরে সব আছে, জন্মের বিচ্ছু সব এরা এক এক। মানে কি বলবো, এইটুকু বয়সে যা দিচ্ছে, যা বদমাইশি করছে, যা কাঁপাচ্ছে, মানে দেখো দেখো অবস্থা দেখো। এই যে এই যে এই যে এই যে চলে এসছে। তো এখন দিদি গেছে, চশমাটা দে, ওয়েট। তো এখন দিদি গেছে নিচে, সব গিফট টিফট গুলো সব আনছে। না দাঁড়া, দেখেছো কথা বলতে দে আমার। তো দিদি এখন নিচে গেছে, গিফট টিফট গুলো সব আনছে, এখানে ঘরগুলো গোছাতে হবে। ঋষি পাগলা হয়ে যাবো আমি, শোন না রে, আমাকে এভাবে কথা বলতে হবে, কিচ্ছু করার নেই। ঘেমে ঘেমে আমার মুখের অবস্থা খারাপ, দেখো ছেলেটাকে, মানে আমি কি বলবো, ঘেমে ঘেমে আমার মুখের অবস্থা পুরো খারাপ, দেখতে পাচ্ছ, মানে ঘেমে আমার স্কিনটা গ্লো করছে। বাও, আচ্ছা। তো আজকের ব্লগ এইটুকুই, আমি জানি না কতটা কি করতে পেরেছি, কতটা কি ভিডিও বানাতে পেরেছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার একটু সাবস্ক্রাইবগুলো বাড়তে থাকে, আর শেয়ারও করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও। তো চলো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, টাটা।